এটা মিলিয়ে দেখবেন, যখন নিজের মধ্যে কোনো দোষ আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে নতভাব আসবে, দৈন্যতা আসবে। আর এই দীনতা দৈন্যতাই ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠ উপায়। জল গড়িয়ে গড়িয়ে উঁচু জায়গায় দাঁড়াবে না, যেখানে গর্ত আছে নিচু জায়গা আছে ওইখানে যাবে। তবে ভগবত প্রেম ভক্তি ওই দৈন্যতায় গিয়ে আশ্রয় নেয়। এই জন্য অপরের দোষ যতই নিয়ে দেখবেন তত জানবেন ভগবত ক্রিয়া করছে না যথার্থ রূপে। আপনি ভগবতের এক রামানুজাচার্য, তার এক শিষ্য এত কষ্ট পেয়েছে, সে অন্ধ, এত কষ্ট পেয়েছে, তাকে বুকে জড়িয়ে ধরে বললে, এত ভজন করো, এত নিষ্ঠা, তবু তোমার এত কষ্ট কেন? এই তুমি অন্ধ, কিছুই দেখতে পাও না, এত পরীক্ষা কেন ভগবানের? কি বলছে জানেন? প্রভু যদি অভয় দেন তো বলি, আমি যে অন্ধ হয়েছি, এত কষ্ট পাচ্ছি, এ দোষ অন্য কারো না, আমারই দোষ। বলে কেন? বলে যখন চোখ ছিল তখন আমি মালা তিলক সহ্য করতে পারতাম না, সাধু দেখলে তাদেরকে উপহাস কটূক্তি করতাম। এই যে চোখে মালা তিলক সাধুকে দর্শন করে অপ্রসন্ন হয়ে উপহাস করতাম, নিন্দা করতাম, তাই তো ভগবান আমার অন্ধ করে দিয়ে বোঝালো এই অপরের দোষ দেখো না। এখন আনন্দ পাচ্ছি কেন জানেন? আমার দোষে আমি প্রায়শ্চিত্ত করছি, এই ভেবেই আমার আনন্দ হচ্ছে। এদের চিন্তা ভাবনা কি তেমন? চন্দ্রাবতী মনে করেছে ব্রজে গোবিন্দই তো আমাকে এনেছেন, আর আজই গোবিন্দ বিদায় নিয়েছেন, কিছু সংকেত আছে। ওই যে অপরের দোষ দেখছে না, নিজের মধ্যে কোনো মঙ্গল দেখছে। বলে বুঝেছি, গোবিন্দ আমাকে এনেছে কেন জানো? নিজেকে বোঝাচ্ছে, এই বিরোহিণী যশোদা, নন্দ বাবা, এই গাভীগুলি, এই ব্রজবাসীদের এই বিরহের দিনে সেবা করার জন্যই গোবিন্দ আমাকে মথুরা থেকে বৃন্দাবনে এনেছেন, এদের সেবা করার জন্য। এ দেখুন, ভক্ত একটা কারণ খুঁজে পায়, তার জীবনে যে বিধান আছে তার মধ্যে ভগবানের একটা কৃপা অনুভব করে। গোবিন্দ তুমি বিদায় নিয়ে আমাকে এখানে এনেছো এদের সেবার জন্য। ছুটে গেল, যশোদামতীর মার ঘর ঝাড়ু দিলেন, তিনি নন্দ বাবাকে এক গ্লাস দুধ এনে খাওয়ালেন, পাশের ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন প্রসাদ এনে যশোদার মুখে দিলেন, আর ব্রজগোপীদের কাছে ধুলা ঝেড়ে দিয়ে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে চন্দ্রাবতী জীবনে আর ফিরে আসেনি, ব্রজেই সেবাই কর্তব্য মনে করে সেখানে থেকে গেল। একটা কথা বলি, আপনি যতই জ্ঞানী হন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারেন, কিন্তু মনের ময়লা জ্ঞানে দূর হয় না। দূর হয় কিসে জানেন? ভক্ত সেবা, মহতের সেবা করলে। এটা খুব মার্মিক একটা কথা। আচ্ছা, এখানে 1000 পাওয়ারের বাল্ব জ্বালালেন, জ্ঞানের নাম হলো প্রকাশ। জ্ঞান কাকে বলে? প্রকাশকে, আলোকে বলে জ্ঞান, আর অন্ধকারকে বলে অজ্ঞান। তা আপনি জগতের শ্রেষ্ঠ পণ্ডিত, মাস্টার, ডাক্তার, পিএইচডি করেছেন, অমুক তমুক জ্ঞানী, আপনি সমস্ত শাস্ত্র আপনার মুখস্থ, 18,000 ভাগবতের শ্লোক আপনি আয়ত্ত করেছেন, আপনি জ্ঞানে একেবারে বিদগ্ধ পণ্ডিত, আলো জ্বলছে 1000 পাওয়ারের। আচ্ছা, 1000 পাওয়ারের আলো ঘরের মধ্যে জ্বেলেছেন, কিন্তু আপনি সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু দেন না, ওখানে যে বালু ধুলা পড়ে আছে, ওই আলোর প্রকাশে বালু ধুলাগুলো দেখা যাবে, আলো পরিষ্কার করতে পারবে? আলো পরিষ্কার করতে পারবে? অনেকের অগাধ জ্ঞান, অথচ ভগবত সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা করে না। ওইখানে ঝাড়ু দিতে হবে, শুধু আলোতে দেখা যাবে ধুলাবালি, কিন্তু পরিষ্কার করতে গেলে মুছতে হবে, ঝাড়ু দিতে হবে। অনেকেই জ্ঞানী আছে, প্রচন্ড জ্ঞান, কিন্তু ভক্তকে দেখে প্রণাম করা, ভক্ত সেবা করা, বৈষ্ণব সেবা করা, এই সব তাল নেই, কিন্তু জ্ঞানে একেবারে পণ্ডিত। বলো ওতে কি হবে তোমার? ওই ধুলাবালি দেখা যাবে কিন্তু পরিষ্কার হবে না। সেবা করে দেখুন, মনের ময়লা খুব তাড়াতাড়ি দূর হয়। সেবা নিতে শিখেছি, সেবা নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে তাদের ময়লা দূর হবে না। এই জন্য সকাল সন্ধ্যা আহ্নিক করতে হয় কেন জানেন? এই আহ্নিক কর্মটা কখনো সকাম রূপে করবেন না। গুরুদেব যে হরিনাম আহ্নিক দিয়েছে, এটার জন্য কোনো কামনা বাসনায় কাজে লাগাবেন না, এখানে কোনো সকামে কাজে লাগাবেন না। সকামে পূজা পার্বণ, অমুক তমুক দান ধ্যান তীর্থ পর্যটন সকামে যাবে, কিন্তু গুরুদেব যে আহ্নিক হরিনাম দিয়েছে এটা করতে হবে কেন জানেন? ওই ঝাড়ু দেওয়ার জন্য, হৃদয়ে যে আবর্জনা কামনা বাসনা জমে আছে ওটা প্রতিদিন পরিষ্কার করার জন্য, ওইটার জন্য এই উপাসনা। এটা সকাম, সকাম পূজা পার্বণ করুন, দান ধ্যান করুন, ওতে সকামতাপন্ন হবে। কিন্তু আলো জ্বাললে শুধু হবে না, ঘরে ঝাড়ু দিতে হবে, হৃদয়টা সেবা দ্বারা, মহতের সেবা দ্বারা, সাধু সেবা দ্বারা হৃদয়টা পরিষ্কার করতে হবে। সেবা করে দেখুন, এই যে অনুষ্ঠানের পরে এইটো থালাগুলো একদিন তুলবেন, দেখবেন চিত্তটা কত প্রসন্ন হয়। অপরের দোষ দেখে তুলবেন না, যে কেউ আসে না, কেউ এগুলি করে না, নিজে করবেন শতপ্রণোদিত হয়ে, দেখবেন হৃদয়টা কত শুদ্ধ হয়ে গেছে।
কিন্তু আর সেবার মনোভাব নাই। চন্দ্রাবতী মনে করলো গোবিন্দ আমাকে রেখেছে ব্রজের সেবার জন্য, কত ব্যাকুল হয়ে সেবা করতে করতে কাটিয়ে দিয়েছে, কোথাও যায়নি কেন জানেন? গোবিন্দই চলে গিয়ে আমাকে এনেছেন, মানে এই দায়িত্ব আমার উপরে। এই দায়িত্ব মনে করে সারা জন্ম সেবা করার পরে যেদিন সূর্যগ্রহণে আর কৃষ্ণ অর্থাৎ দ্বারকা আর বৃন্দাবন একত্রিত হয়েছিল কুরুক্ষেত্রে, মনে আছে? সেই কুরুক্ষেত্রে যখন গোবিন্দ এলো, ব্রজবাসীরা এলো, সকলে এলো, সেদিন গোবিন্দ খুব ব্যাকুল হয়ে যশোদা যশোদা বলে তাঁবুতে আসছেন। তাঁবু করে সব রয়েছে ব্রজবাসীরা। মা যশোদাকে কতদিন পরে দেখলো গোপাল। আজ গোপালকে দেখে এই বৃদ্ধ বয়সে যশোদার বুকের স্তন থেকে দুগ্ধ ঝরতে লাগলো। গোবিন্দ যশোদার কাছে কখনো বড় হয়নি, তাকে বুকে নিয়ে নিলেন, চুম্বন এঁকে দিলেন, মাকে প্রণাম করে বলছেন, মা চন্দ্রাবতী কোথায়? যশোদা মা অবাক হয়ে বললেন, কানাই, চন্দ্রাবতী যে এখানে ব্রজে, তুই তো চলে গেছিস, ও আছে, ওর নাম জানলি কি করে? ও এখানে আছে। গোবিন্দের চোখের কোণে জল পড়ছে আর বলছে, মা ওকেই তো আমি সবসময় স্মরণ করি, ও আমার জন্য সব ত্যাগ করে তোমাদের সেবায় আছে। চন্দ্রাবতী কোথায়? মা যশোদা মনে করলো কারো কাছে হয়তো শুনেছে, শোনেনি। যে ভগবানের হয়, ভগবান তার কথাও, শুধু ভক্ত ভগবানকে সর্বদা ভাবে না, ভগবানও ভক্তের কথা বেশি করে ভাবেন। ভক্ত ভগবানের জন্য যতটা চোখের জল ফেলে, এর থেকে অধিক চোখের জল ভক্তের জন্য ভগবান ফেলে। ভক্ত ভগবানকে যতটা খোঁজে, তার থেকে অধিক ভগবান ভক্তকে খুঁজে বেড়ায়। ভক্ত যতটা ভগবানকে মনে করে, তার থেকে অনেক কোটি গুণ ভগবান ভক্তকেই মনে করে। ভক্তের ব্যথা যতটা হৃদয়ে লাগে ভগবানের জন্য, তার থেকে কোটি গুণ ব্যথা গোবিন্দের হৃদয়ে জাগে। শুধু ব্রজবাসীরা কৃষ্ণের জন্য কাঁদতো না, রুক্মিণী সত্যভামা দেখতো গোবিন্দের সোনার পালঙ্কের বিছানাটা সকালে ভিজে দেখতো, বালিশগুলো চোখের জলে ভিজে যেত। স্বপ্নের মধ্যেও কৃষ্ণ গোপী গোপী বলে, রাধা রাধা বলে কেঁদে উঠত। শুধু গোপীরা কৃষ্ণের জন্য কাঁদতো না, কৃষ্ণ তার থেকে শতধিক কাঁদ। ভগবান পাষাণ নন, নিষ্ঠুর নন, একবার ভালোবেসে দেখুন। আমরা এক পা বাড়ালে তিনি 1000 পা বাড়িয়ে দেন, করুণাটা তার বেশি। এই জন্য চন্দ্রাবতী কই খুঁজছেন, চন্দ্রাবতী কোথায়? চন্দ্রাবতী মনে করেছে সারাটা জীবন তোমার চরণ আশ্রয় করে ব্রজবাতী সে সেবা করে গেছি, যাওয়ার আগে একবার যেন তোমার চরণ দর্শন করতে পারি শ্যাম সুন্দর। চন্দ্রাবতী চন্দ্রাবতী বলতে বলতে কৃষ্ণ চারিদিকে তাকাচ্ছেন। চন্দ্রাবতী কিছু ফুল অঞ্জলি করে নিয়ে আসছিলেন, যদি আসে তার চরণে কি দেব। তাই ফুল আর প্রেমস্র মিশিয়ে যেই দুয়ারে গোবিন্দকে দেখেছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী সারা জীবনের ব্যাকুলতা, উৎকণ্ঠা, প্রীতি উৎসারিত করে ফুলের মধ্যে প্রেমস্র মিশিয়ে গোবিন্দের চরণে যেই মাথা রাখলেন, গোবিন্দের চরণের সাথে চন্দ্রাবতী চিরদিনের মতো লীন হয়ে গেলেন। নিত্য গোলক বৃন্দাবনে লীন হয়ে গেলেন স্বরূপে। গোবিন্দ তাকে আর রাখলেন না বাইরে। এই হলো ভজনের প্রাপ্তি। স্বর্গ নয়, ধনীর ঘরে নয়, যোগীর গৃহে নয়, সাক্ষাৎ গোবিন্দের নিত্য লীলায় স্বরূপে চন্দ্রাবতী পৌঁছে গেল, সাক্ষাৎ পৌঁছে গেল। এই যে ভক্ত ভগবানের সেবা অনুরাগ, এটি হলো আমাদের দর্শন, এটি হলো আমাদের ভজন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সারা জীবন সংসারের ঘানি টেনে গেলাম, সারা জীবন স্ত্রী পুত্র পরিজন কুটুম্বদের ভরণ পোষণের চিন্তায় কাটালাম, একবারও মনে হলো না গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবার জন্য কতটুকু সময় সামর্থ্য অর্পণ করলাম। আরে একজন বড় লোক বৈষ্ণব সেবা দিতে 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 তার ঘর বাড়ি বন্ধক দিয়েছে, শেষে বেচেও দিয়েছে। হাতে আগামীকাল বৈষ্ণব সেবার কিছু নেই, কি করলো জানেন? বড় ধারালো ছুরি আর বড় অস্ত্র নিয়ে জঙ্গলে দাঁড়িয়েছে, লুট করে হলেও বৈষ্ণব সেবা দেব, লুট করে হলেও বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা ছাড়া আমি বাঁচবো না, ভক্ত সেবা ছাড়া বাঁচবো না। জঙ্গলের মধ্যে লাঠি নিয়ে, এই অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। সারাদিন চলে যায়, কোনো আগন্তুক এলো না, কেউ এলো না। বলে আজ বৈষ্ণব সেবা বৃথা গেল, দিনটাই বৃথা গেল, সেবা হলো না। যখন গোধূলি নেমে আসছে, তখন কৃষ্ণ রুক্মিণীকে বলছেন, একটু সেজে নাও তো, অলংকার পরে নাও। বলে কেন? উনি সারথীকে বললেন, রথটা প্রস্তুত করো। কৃষ্ণ বলছেন, রথটা প্রস্তুত করো। আর রুক্মিণী দেবীকে বলছেন, সেজে নাও, অলংকার যা আছে পরে নাও। হীরা জহরাত মুক্তা পরে রথ নিয়ে গোবিন্দ
ওই বৈষ্ণব সেবাকারী নিবেদিত প্রাণ ওই পথেই রথ নিয়ে গোবিন্দ চলে এসেছেন। গোবিন্দের ওই রাজ রথ দেখে, অলংকার দেখে রুক্মিণী দেবীর বলল, বারে কি ভাগ্য আমার! আরে এইগুলি লুণ্ঠন করতে পারলে আমি কয়েক বছর ধরে বৈষ্ণব সেবা দিতে পারবো, আর আমার অন্য চেষ্টা করতে হবে না। অস্ত্র উঁচিয়ে বলছে, দাঁড়াও। রথ থেকে কৃষ্ণকে নামালেন, রুক্মিণী দেবীকে বললেন, দিয়ে দাও মা, যা আছে দিয়ে দাও। এই তলোয়ার দেখেছো, জীবন যদি রাখতে হয় দিয়ে দাও। আঁচল পেতে সব অলংকার খুলে দিচ্ছে। রুক্মিণী দেবী বুঝতে পারছে না রহস্য, কৃষ্ণ কিছু বলে না কেন। আরে ভগবান সাথে, সে কিছু বলে না কেন? কৃষ্ণ কি বলবে? শ্রীকৃষ্ণের গায়ে তো খুব বেশি অলংকার না, উনি ফুলের দেবতা। উনি ফুল দিয়েই দেখুন, ভগবানকে স্বর্ণ অলংকারের থেকে ফুলের সজ্জাকে আরো সুন্দর গোবিন্দ। এই জন্য বৃন্দাবনের ঠাকুরের স্বর্ণ অলংকার মানায় না, ওখানে ওরা ফুল দিয়েই সাজায়। এখন বৃন্দাবন এমন একটি ক্ষেত্র, পায়ের আলতাটারও ফল আছে। একদম ওইটা পায়ে আলতা পরালে এই জগতের আলতা ফেল হয়ে যাবে। রাধারানীর নুপুরটা বাইরে দিয়ে করতে হয় না, বৃন্দাবনে এমন একটা ফলের জন্ম, এটা নুপুরের মতো বাজে। সবকিছু পাওয়া যায় বৃন্দাবনে। বৃন্দাবন একটু অপ্রাকৃত ধাম কিনা, ওখানে কোনো অভাব রাখেননি রাধারানী। রাধারানীর চিন্তামণি প্রেমভূমি, ওইখানে ষড়ঋতুর ফুল একসাথে ফোটে, কারণ গোবিন্দের গলে বৈজয়ন্তী মালা করতে গেলে 5 রকমের 5 ঋতুর ফুল একসাথে লাগবে। তো কোথায় পাবেন? ব্রজে ওটা দিয়ে দেয়। যে দেশে যার আছে খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্ত। গোবিন্দের হাতে হীরার আংটি ছিল, ওটাও দেখতে পায়নি। গোবিন্দ সূর্যের আলো ওটা সামনে এনেছে যাতে চকচক করে ওটা দেখতে পায়। আরে দূরে গিয়ে বললো চকচক করছে কি, ফিরে গিয়ে বলতে আংটিটা দাও। আরে ওটা পেলেও তো 10 দিন বৈষ্ণব সেবা হবে। রুক্মিণী দেবী বললেন, দ্বারকানাথ, আপনি ওকে কিছু বললেন না? ইতিহাস, পুরনো ইতিহাস খুলে বললেন, ও সারাদিন দাঁড়িয়ে আছে লুট করে বৈষ্ণব সেবা দেবে বলে। এ জাতীয় ভক্তের ইচ্ছা পূরণের জন্য আমি ওর সামনে আহার রূপে এসেছি। বলুন তো, ভগবানের সেবার থেকে ভক্ত সেবায় গোবিন্দ আরো বিমোহিত হন, আরো তার চিত্ত বিগলিত হয়ে যায়। এই জন্য দয়া করে ভজন জগতে যদি এসে থাকেন, যদি কৃপা হয়ে থাকে গুরু মহারাজের, বৈষ্ণবের, তবে সেবাতে মন দিন। ভক্ত ভগবানের সেবাই হলো জীবনের। সেবা ছাড়া ধর্ম হয় না। যেখানে সেবা নাই ওখানে ধর্মই নাই, ওখানে ভক্তিই নাই। ভক্তির উদ্দেশ্যই হলো, প্রেমের উদ্দেশ্যই হলো নিজের সুখের দিকে না দৃষ্টি দিয়ে শুধু তার সুখের দৃষ্টি দেওয়া, তার সেবা, তাকে আনন্দ দেওয়ার ব্রত সংকল্প নেওয়াই হলো প্রেম ভক্তি। এই জন্য কষ্টার্জিত অর্থ রোজগার করে বছরে অন্তত 2-5 জন বৈষ্ণব সেবা বাড়িতে একটু হরিকথা হরিনাম দিতে হয়, নাহলে তো শ্মশান হয়ে যায়। কত মানুষ কি করে জানেন? ঋণ করেও এইসব দেয়। আমি নাম বলছি না, এমন মানুষ এখানে আছেন যারা ঋণ করে ওইটা সারা বছর শোধ করে, ঋণ করে দেয়। প্রতিদিন কিছু কিছু রেখে দেয়, তার মনের অভিলাষ আমি সেবা করব বলে। আর এই সেবার কত পরীক্ষা দেখুন। এক ব্রাহ্মণ দম্পতির ঘরে গেছেন 3 জন বৈষ্ণব, কিন্তু ঘরে হাতড়ে দেখে কিছু তো নাই, আর কিছু বন্ধক দিয়ে কিছু বিক্রি করে আনবে তাও নাই। শেষে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে, কি করব বলো, কিছুই তো নাই। স্ত্রী বলছেন, ওই পুরনো ছেঁড়া কাপড়টা আমায় দাও। দিয়ে ওই যে আউড়িতে ধান রাখতো না মানুষ, ওইরকম একটা ওর মধ্যে গিয়ে ছেঁড়া কাপড়টা পরে নিজের নূতন কাপড়টা দিয়ে বলছে, এটা বাজারে বিক্রি করো, করে যা পাবে 3 জনের জন্য উপচার আনো। গল্প শোনাচ্ছি না আপনাদের, ভক্তমাল চরিত্র। যাও। স্ত্রীর দিকে তাকিয়ে স্বামীর চোখে জল। তোমার দেওয়া একটাই কাপড় বাইরে বেরোবার, এটা বিক্রি করব? বলে, আজ আর অত ভেবো না, দুয়ারে বৈষ্ণব, যাও বিক্রি করে এসো। বাজারে পুরো শাড়িটা অল্প দামে 2 টাকা দিয়ে বিক্রি করলো। তাই দিয়ে উপচার এনে রান্না করে দিল ঘরের মধ্যে, দরজায় ছেঁড়া কাপড় পরা। রান্না করে যখন প্রসাদ করে বৈষ্ণবদের সামনে পাতায় প্রসাদ নিবেদন করেছেন, তখন বলছে, দেখুন এ প্রসাদ আমরা পাবো না। কত পরীক্ষা দিতে হয় ভক্তকে, কত পরীক্ষা দিতে হয়। বলেন, যিনি রান্না করলেন সেই বাড়ির গৃহিণী একবারও আমাদের সামনে এলেন না, তার মানে আমরা আসাতে তিনি খুশি হননি, আমরা আসাতে তিনি বিব্রত বোধ করছেন। তো কাউকে বিব্রত বোধ করে তার বাড়িতে সেবা নেওয়া যায় না, ওনাকে সামনে আসতে বল। স্ত্রীকে গিয়ে যখন বলছে, ওই ছেঁড়া, শত ছেঁড়া কাপড়, ওই পরে তো আসা যায় না। স্বামী আর স্ত্রী ওইখানে বসে কাঁদছে আর বলছে, আর কত পরীক্ষা নেবে তুমি, আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা চাও তুমি? স্ত্রী বললেন, সেবা যদি না নেয় আমি লজ্জা, আর আমার আভরণ রেখে এই অবস্থায় আমি যাব।
ভগবানকে স্মরণ করে আড়াল থেকে যেই বেরোলেন, দ্রৌপদীকে শুধু বস্ত্র দেননি, গোবিন্দ বস্ত্র হয়ে ওর অঙ্গে জড়িয়ে গেলেন, বস্ত্র হয়ে ওর অঙ্গে জড়িয়ে পড়লেন গোবিন্দ। এটাও তার পরীক্ষা। এভাবেও অনেকেই দিয়েছেন, এইভাবেও ভক্ত সেবার জন্য অনেকেই ব্যাকুল হয়েছে চিত্ত। সেবা করে দেখুন, সেবার মধ্যে দিয়ে আছে ত্যাগ, সেবার মধ্যে দিয়েই আছে আনন্দ। মাদার তেরেসা বিমানে যখন যেতেন, এই জগৎ জননী, সেবা জননী, বিমানবালারা যে খাদ্য দেয় বড় লোকদের, ধনীদের, ওই খাদ্যর অনেক অংশ নষ্ট হয়। বড় লোকদের একটা স্বভাব আছে, হোটেলে গেলে পাত পরিষ্কার করে খায় না। আমি যে বড় লোক, ধনী লোক, তার প্রমাণ কিছু রেখে দেয়, নষ্ট করে। তো ওইগুলো মাদার তেরেসা আঁচল পাততেন। এই খাদ্যগুলোই অনেক অনাথ শিশুর জীবন বাঁচাবে ক্ষুধার্ত, এইভাবে আঁচল পেতে এনে ওদের খাদ্য জোগাড় করতেন। আজ তিনি বিশ্বজননীর আসীন পেয়েছেন। সেবা যেখানে নাই, ধর্ম সেখানে নাই, প্রেম ভক্তি সেখানে নাই। এই জন্য সেবা, আর সেবা মানে কি? শুধুমাত্র এই যে প্রসাদাদি দেওয়া এটা না। সেবা মানে সাধুগুরুদেব যেটা বলেন, শাস্ত্র যেটা বলেন, সেইরূপ আচরণ করে তাদের আনন্দ দেওয়া। সুধীবৃন্দ, এই গ্রামে ভাগবত পাঠ করার পরে, ভাগবতের শ্রবণ কীর্তনের পরে যদি শোনা যায় এই ছেলেটা প্রসাদভোজী হয়েছে, এই ছেলেটা নাম নিচ্ছে, পোশাক বদলেছে, তাকে দেখে আমার যে আনন্দটা হবে, এখানে 10 দিন ধরে কবজি ডুবিয়ে ঘি মাখন খাওয়ালেও অত আনন্দ হবে না। সাধুগুরুর আদেশ পালন করে যার চরিত্র বদলায়, জীবন পরিবর্তন হয়, স্বভাব পরিবর্তন হয়, এটাই হলো সেবা। এই সেবা যেখানে, সেখানে আনন্দই আর আনন্দ। এই জন্য আমরা শুরু করেছিলাম, সূচনা করেছিলাম, দেখুন এই জগৎ অনিত্য, এই জগৎ ভোগের দ্বারা আজ পর্যন্ত কারো শান্তি হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। ভোগে আসে তৃষ্ণা, ভোগে আছে ক্লান্তি, ভোগে আছে জরা ব্যাধি অসন্তোষ। একমাত্র ভজনের মধ্যে, সেবার মধ্যে, এই ভাগবতের মধ্যেই আছে পরমানন্দ। এই পরমানন্দকে যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা বলেছিলাম কর্তব্য বুদ্ধি শুধু সংসারের প্রতি রাখবেন না। কারণ কি জানেন, কর্তব্য বুদ্ধি যদি অর্থের প্রতি রাখেন, যশ খ্যাতির প্রতি রাখেন, আমি আপনাদের একটি কথা বলেই আজ পাঠ বিশ্রাম করছি। কেন সাধুগুরু বৈষ্ণব বলেন যে ভজনই তোমার সার, ভজনই তোমাকে গ্রহণ করতে হবে? কারণ আমাকে বলুন, অর্থ বা জগতের কোনো বিষয় আপনার নিজের দাবিতে রাখতে পেরেছেন কিনা সারা জীবন, আর ওটা সাথে নিয়ে যেতে পেরেছেন কিনা? আপনি এমন একটা জাগতিক পদার্থ, জমি জমা সোনা দানা টাকা পয়সা প্রমাণ দিন যে আজ পর্যন্ত কেউ ওটা সাথে করে নিয়ে যেতে পেরেছে এবং তার কাজে লেগেছে পরকালে। একটা প্রমাণ আমার সামনে দিন। যদি না দিতে পারেন, তবে আমি আপনাকে প্রশ্ন করছি, যা আপনার সাথে যাবে না, আপনি নিয়ে যেতে পারবেন না, কিন্তু যা সাথে যাবে, যা পরকালের কল্যাণ হবে, তা কেন আপনি সংগ্রহ করলেন? আমরা কি খুব বুদ্ধিমান? আমরা খুবই কি বুদ্ধিমান? এক ফকির এসেছে রাজার ওখানে। ফকির, এটা নির্মলদা, প্রয়াত নির্মল দাদাজি মহারাজ ভগবত আচার্য বলতেন, সেই ফকিরের দেখে প্রণাম করছেন রাজা, নিয়ে বলছেন, ফকির বলছেন, রাজা তুমি তো অনেক কিছুর মালিক, অনেক কিছুই। বলে, হ্যাঁ, আমি এই অঞ্চলের শুধু নয়, দীর্ঘ পরিক্রমাব্যাপী আমার রাজত্ব, আমার প্রভুত্ব। তখন বলছেন, এসেছি যখন, আমাকে সম্মান যখন কাঙাল রূপে, ভিখারি রূপে দেখিয়েছে, ওর একটা কল্যাণ করি। বলো, রাজা এক কাজ করো, আমি তোমার কাছে একটা জিনিস রেখে যাচ্ছি, সোনামুখী সুস। দেখো, এইটা তুমি আমার কাছে পৌঁছে দিও। এইটা তুমি পরবর্তীতে আমি যেখানে থাকি খোঁজ খবর নিয়ে আমার কাছে পৌঁছে দিও। রাজা বললেন, এ আর এমন কি লোকজন আছে, সেবক আছে, তাদের দিয়ে পৌঁছাবো? যেই উনি অন্দরমহলে গেছে, রানী ছিলেন বিদুষিনী, নারী ছিলেন, তার মানে রানী ছিলেন খুবই জ্ঞানবতী। তিনি বলতেন, আপনি ভুল করেছেন। আচ্ছা, উনি যদি কাল মারা যান, তো তার কাছে পৌঁছা দেওয়ার অঙ্গীকার করে রেখে গেল, আপনি রাজা ঋণ হবেন নাকি কাল যদি মারা যায়? বলে, তাও তো বটে, এত তো ভাবিনি। তাড়াতাড়ি উনি দৌড়ে রথ বের করতে বললেন, সামনে গিয়ে তখন কাঙাল ভিখারিকে বলছে, এটা আপনার কাছে রেখে দিন। বলে, কেন? বলে, পৌঁছে দিতে বললেন, আপনি যদি মারা যান তো আমি কি করে পৌঁছাবো আপনার কাছে মারা যাওয়ার পরে? তখন বলছে রাজা, একটু নামুন রথ থেকে। এই বললেন, এইটুকু সুস, মরে গেলে পরকালে আমার কাছে আপনি রাজা হয়ে, ক্ষমতাবান হয়ে পৌঁছে দিতে পারবেন না, তো এত যে জোগাড় করছেন, ওটাও আপনার সাথে পরকালে যাবে তো? আজ পর্যন্ত অর্থবিত্ত, বাড়ি গাড়ি কে
তার অন্তিম বেলায় ওটা কাজে লেগেছে আর পরকালে ওটা নিয়ে যেতে বলেছে, একটা প্রমাণ আমার সামনে দিন। কিন্তু আজকে যে 2 ঘন্টা এখানে হরি কথা শুনছেন, হাত তুলে গৌর বলছেন, এটা আপনার সাথে যাবে, এটা কেড়ে নিতে পারবে না ওরা। আরে আপনি মারা গেলে আপনার হাতে 2 ভরির অলংকার খুলে নেবে, বালা খুলে নেবে, আপনার হাতের সোনার আংটি খুলে নেবে, কিন্তু যে হাত দিয়ে গৌর গোবিন্দ বৈষ্ণবের সেবা করেছেন ওই অলংকার খুলতে বলুন তো ওদের। কেন এটা সঞ্চয় করছেন না? যেটা পরকালে আপনার সাথে যাবে, যেটা আপনার একান্তই সম্পদ, সেইটা কেন সঞ্চয় করছেন না? যা যাবে না, যা নিয়েই এত দ্বন্দ্ব সংঘাত অশান্তি, তাই নিয়েই পড়ে আছি, অত ওটা থাকুক, সম্পত্তি তো দরকার, কিন্তু ভগবত প্রেম ভক্তি ভজন সম্পত্তি এটা মূল দরকার। রূপ সনাতন যদি রাজমন্ত্রী হয়ে থাকতো, আজ ঘরে ঘরে তাদের পূজা আরতি হতো না। রূপ সনাতন মহাপ্রভুর সাথে সাথে জগৎ পূজ্য তারা। এই পৃথিবী কেন, অনন্ত ব্রহ্মাণ্ড যেদিন থাকবে, রূপ সনাতন শ্রীজীবের মহিমা ততদিন জগতে গুণগান হবে। রাজা হলে হতো, স্বামী বিবেকানন্দ বড় উকিল হলে কলকাতায় 10টা ফ্ল্যাট তৈরি করতে পারত, বিশ্ব সুন্দরী কাউকে বিয়েও করতে পারত, জগৎ পূজ্য স্বামীজি হতে পারতেন না, জগতের পূজা পেতেন না। এই জন্য সময় থাকতে বিবেককে জাগান। যদি এগিয়ে যেতেই হয়, বলেছিলাম মনুষ্য জন্ম পাওয়া দুর্লভ, আর মনুষ্য জন্ম পেয়ে ভজনের উৎকণ্ঠা ব্যাকুলতা জাগা, নিজের মুক্তি কল্যাণের চিন্তা জাগা, অভিলাষ জাগাটা হলো দুর্লভ তর। আর এই ইচ্ছা জাগাতে সাধুগুরুর চরণাশ্রয় করে নাম শ্রবণ কীর্তন ভজনাদি সেবার দ্বারা ভগবত প্রাপ্তির লাভের আকাঙ্ক্ষা বা সেবা ভাবনা জাগা, এটি দুর্লভ তর। জগতে এই 3টি জিনিসই দুর্লভ: মনুষ্য জন্ম, মুক্তির আকাঙ্ক্ষা এবং ভগবত চরণ প্রাপ্তি। এই 3টিই হলো এই জগতে দুর্লভ, আর নয়। যারা আমাদের সত্যদা অনেক দিন থেকে এই অনুষ্ঠানটা করবে করবে বলে, ভোটের আগের দিন ছিল, আমরা দিতে পারিনি। অপূর্বদা এই অনুষ্ঠানটার জন্য অনেক ব্যাকুল ছিলেন, তিনি আমাদের কাছে গেছেন। এখানে যারা এসছেন, শুভঙ্কর, অরুণদা, আমাদের প্রেমানন্দ সহ কপিলমুনি থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, সকলের নাম নেওয়া নয়। এই যে আন্তরিকতা, এরা এমনি করে দূর দূরান্ত থেকে নিজেদের গাটির কষ্টার্জিত অর্থ ব্যয় করে আপনাদের দুয়ারে আসে। কারণ সাধুদের একটাই কেবল কাজ, প্রকৃত সাধুদের, আমার মতো বাইরের বেশধারী নয়, যারা প্রকৃত মর্মস্পর্শী, যাদের হৃদয়, তারা যায় কেন জানেন? নিজের কাজের জন্য না, যশ খ্যাতির জন্য না, জীবের কল্যাণের জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। এটাই মহাত্মাদের উদ্দেশ্য। এটাই মনিরামপুর থেকে খোগন্দা সহ কত ভক্তরা এসেছে। কাদের কথা বলবো? কেন আসে এরা গাটির টাকা ব্যয় করে? কিসের জন্য আসে? আসে যে সাধু সঙ্গ করলে চিত্ত বৃত্তি সংস্কার হবে, শুদ্ধ হবে, আর আমার দ্বারা যদি অন্য কারো প্রেরণা হয়, তারা উদ্বুদ্ধ হয়, এই জন্যই আসা। সুধীবৃন্দ, আমি অনেকক্ষণ বললাম, এখানে শুভঙ্কর সহ, অরুণদা সহ, প্রেমানন্দ সহ পাঠক আছে, কিন্তু আসলে তারা আমার পরে পাঠ করতে চায় না। এটা এই জীবাধমের প্রতি তাদের করুণা, তাদের কৃপা, তাদের শ্রদ্ধাবোধ, যাই বলি, কিন্তু কীর্তন আনন্দটা আমরা একটু শুভঙ্করের কাছ থেকে আজ না বললে হবে না। প্রেমানন্দের কাছ থেকে আমরা কীর্তন আনন্দটা পাবো।